আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এ পর্যায়ে আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা যারা এই যে রেজাল্ট প্রকাশ হয়েছে, প্রকাশ হওয়ার পরে নিবন্ধন ফি প্রদান পদ্ধতি সম্পর্কে জানতে চান বা আপনার নিশ্চয়ন ফি টাকা জমা দিয়ে আপনার ভর্তিকে আপনি কনফার্ম করতে চান। তো সেখানে আপনি এই যে 228 টাকা কিভাবে জমা দিবেন, বিভিন্ন অপারেটরের মাধ্যমে দেওয়া যায়। তো আমি আপাতত বিকাশ দিয়ে দেখা দিচ্ছি। তো এই ফি জমা দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার মোবাইল যে আছে সেই মোবাইল অপশনে যান। তো সেখানে গিয়ে আপনার মোবাইলে যদি অ্যাপস থাকে তাহলে সবচেয়ে ভালো। তো অ্যাপস এর মাধ্যমে গিয়ে আপনি দেখুন পে বিল, এখানে যে ফিচার গুলো আছে এর মধ্যে থেকে পে বিলে যাবেন। পে বিল থেকে এখানে আপনি অনেক প্রতিষ্ঠানের নাম পাবেন, যে প্রতিষ্ঠানগুলোতে আপনি আহ, জমা দিতে পারবেন। আপনার বিভিন্ন প্রয়োজনীয় সেবা নিতে পারবেন টাকা জমা দিয়ে। তো সেই সেবাগুলো দেখুন এখানে লিস্ট আছে, এই যে এখানে আছে, এই যে এর মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি এক্স আই ক্লাসের স্টুডেন্ট হিসেবে যে জমা দিতে হয় সেটা। এর জন্য আপনাকে এখানে প্রতিষ্ঠান নামের ক্ষেত্রে লিখতে হবে। এখানে দেখুন এই যে এক্স আই, তারপরে এখানে চলে আসছে এক্স আই ক্লাস অ্যাডমিশন। তো এটা আসবে, আসার পর আপনি এখন বোর্ড সিলেক্ট করবেন। তাহলে এটা আমি মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টের কাজ করছি, তো মাদ্রাসা বোর্ড দিলাম এবং পাশের সন 21 সালে পাশ দিলাম। এবার রোল নাম্বার, তো রোল নাম্বার অবশ্যই খুব সুন্দর করে দিবেন যেন ভুল না হয়, কারণ রোল নাম্বার ভুল হলে টাকা চলে যাবে অন্যর, শেষে আপনার ভর্তি নিশ্চয় হবে না। তো আমি রোল দিয়ে দিলাম। এবার পে বিল করতে এগিয়ে যান, তাহলে আমি এগিয়ে যাই। ও, আরেকটা আছে কি মোবাইল অপশন। তাহলে মোবাইল অপশন, যে মোবাইল দিয়ে প্রথম দরখাস্ত করছিলেন সেটা লেখেন। দিলাম, দেওয়ার পরে এখন পে বিল করতে এগিয়ে যান। তো এবার এগিয়ে যাই, এগিয়ে যাই, যাওয়ার পরে দেখুন এই যে আপনি যে রোল নাম্বার দিয়েছেন সেটা যদি ভুল না হয় তাহলে অবশ্য এখানে আপনি আপনার স্টুডেন্টের নাম আসবে, আর ভুল হলে তো নামও আসবে না। যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যে কাঙ্ক্ষিত স্টুডেন্টের জন্য টাকা দিতে চাই সেই স্টুডেন্টের নাম আমরা পেয়ে গেছি। যার কারণে এখন আমরা 228 টাকা নিচ্ছে সেটাও পেয়ে গেলাম। তাহলে এখন পরের ধাপে যেতে ট্যাপ করুন। তাহলে আমি এখানে ট্যাপ করলাম। এখন কিন্তু একদম আমি যদি পিন নাম্বার দিয়ে দেই সাথে সাথে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। তো আপনি অবশ্যই আবার একটু দেখে নিশ্চিত হয়ে নেবেন, তারপরে পেমেন্ট করবেন যাতে কোনো মতে ভুল না হয়। নিশ্চিত হয়ে এখন ওকে বাটনে চাপ দেন, এই ট্যাপ করেন, করার পর এখানে আপনার যে পাসওয়ার্ড আছে বা পিন নাম্বার আছে সেই পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন। যাই হোক, আমার পিন নাম্বার যেহেতু, হ্যাঁ, এবারে যে এরো বাটনে চাপ দিলাম। দেওয়ার পর দেখুন এই যে আপনার নতুন ব্যালেন্স কত হবে, আপনার বিল কত, কত কাটলো, এখানে চার্জ কত, সব এখানে দেখা আছে। তো যাই হোক, আপনার মাত্র 3 টাকা চার্জ কাটছে এই রোলের জন্য, এই টাকা জমা দিচ্ছেন। তো এখন যদি আপনি কনফার্ম হয়ে থাকেন তাহলে এখানে একটু চাপ দিয়ে ধরে রাখেন। দেখুন আপনার মেসেজ চলে আসছে যে টাকা জমা হয়ে গেছে, যে কনগ্রাচুলেশন ইউ রিসিভ ক্যাশব্যাক। যাই হোক, তাহলে এখানে আমরা কিন্তু টাকা জমা দিয়ে ফেলছি, আমরা আমাদের কাজ সফলভাবে করতে পারছি, তাই না? এখন এই রিসিট ডাউনলোড করতে বলতেছে, আপনার সুবিধার্থে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, পরবর্তীতে এটা ডকুমেন্ট হিসেবে কাজ করবে। এই দেখুন যে মেসেজ আসছে, একটু মেসেজটা দেখায় দেই। এখানে দেখুন আসছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক। যাই হোক, ওটা তো ক্যাশব্যাক আসছে সেটা ভিন্ন কথা, কিন্তু এর আগে আছে যে বিল সাকসেসফুল পেইড বিলার, এখানে এটা দিল এই যে 228 টাকা অ্যামাউন্ট, ফি 3 টাকা নিয়েছিল সেটা তো আবার দিয়ে দিছে। তাহলে এখানে কিন্তু এই যে কোড সব দেওয়া আছে, তাই না? তাহলে আমি কিন্তু বিল সাকসেসফুলি বলছে, সাকসেসফুলি কিন্তু আমি পেমেন্ট করে ফেলছি।
তো যাই হোক, আপনাদের সমস্যা হবে না। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। তো আমার এই ভিডিও দেখে আপনাদের যদি একটু উপকারে হয়ে থাকে, তো আশা করি আপনি নিজে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন এবং অন্যও যাতে এই সেবাটা নিয়ে উপকৃত হতে পারে এজন্য আপনি শেয়ার করবেন। এটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।